কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে এক হিন্দু ভদ্রলোক এসেছে, হাতে একটা কুত্তার রশি, মানে কুত্তা বাঁধা, সেই রশি হাতে ধরে তার কাছে এসেছে। এসে বলে, হ্যাঁ মোল্লা হুজুর শোনেন, আপনার সাথে কথা আছে। কথা হলো, আপনারা তো হাদিস শুনান, আপনাদের নবীজি নাকি বলেছে, আর আমি জানি নবীরা তো সত্যই বলে, সেটা কি, যেই ঘরে ছবি থাকে বা কুকুর থাকে, যেই ঘরের ভেতরে ছবি থাকে বা কুকুর থাকে, সেই ঘরে ফেরেশতা আসে না। আজরাইলও তো একটা ফেরেশতা, তা আমার ঘরে ছবি কেন, মূর্তিই আছে, আর বাইরে বের হলেও কুত্তাটা রাখি সাথে সাথে, আজরাইল আসবে কোন দিক দিয়ে? আসার তো জায়গাই নাই। এখন বাই চান্স যদি চলেই আসে, লোকে বুঝে ফেলবে আপনাদের ধর্মে ভুল আছে, আর যদি না আসে লাভই লাভ, আমি অমর হয়ে থাকবো চিরকাল এই দুনিয়াতে, দুইটাই তো লাভ। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ বুঝলেন, এই পাগল রে ওই অত দলিল আয়াত হাদিস শুনে লাভ নাই, ওরে যুক্তির জবাবে পাল্টা যুক্তি দিলেও ভালো বুঝবে। তিনি বললেন, তোমাদের এলাকায় কি কুত্তা টুত্তা মরে? বললো, হুজুর হ্যাঁ কুত্তা তো মরে। বললো, কুত্তা কিভাবে মরে? বললো, কিভাবে মরে তো জানি না, কেউ না কেউ এসে জান তো কবজ করে, না হলে মরে কিভাবে? বললো, তাহলে তো জবাব সিম্পল, তোমার জান কবজ করতে সম্মানিত আজরাইল আসবে না, বরং কুত্তার জান কবজে নিয়োজিত যারা, তারা এসে তোমার জানটারেও কবজ করে নিয়ে যাবে। ব্যস্ত। এখন যেই ঘরে ছবি থাকে সেই ঘরেই যদি রহমতের ফেরেশতা না আসে, বিগত দিনে কেউ কেউ তো চেয়েছে পুরো দেশটাই ছবি দিয়ে, ভাস্কর্য দিয়ে, রাস্তাঘাটে মূর্তি দিয়ে ভরে ফেলবে, যাতে করে কোনো দিক দিয়েই রহমতের ফেরেশতা আসতে না পারে। আর ওরাও ভালো করে জানে, রহমতের ফেরেশতা আসার পথ যদি বন্ধ হয়, নরসিংদী দিয়েও ঢোকার সুযোগ নাই, ব্রাহ্মণবাড়িয়া দিয়েও ঢোকার সুযোগ নাই, সিলেট দিয়েও ঢোকার সুযোগ নাই, কারণ সব জায়গায় রাস্তায় রাস্তায় অমুকের আব্বা, তমুকের দুলাভাই, তমুকের শালা, এদেরকে টানিয়ে রেখে এমন যদি হতে থাকে, তাহলে তারা জানে রহমতেরটা না আসলে গজবের ফেরেশতা তো ঠিকই আসবে, আর গজবের ফেরেশতা আসলে ওদের ধান্দাবাজিটা ভালো মতো পূরণ করার চেষ্টা করবে। কষ্ট পাচ্ছেন নাকি আবার কেউ কেউ? আমার কথা একটু তিতেই হবে, স্বাভাবিক, কারণ হক কথা মিঠা হয় না। যদি মিঠা হতো, আল্লাহর নবীর আপন চাচাও নবীর বিরুদ্ধে চলে যেত না। আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে নিজের কোটি টাকার দাসীরে আজাদ করেছে। ওই দাসী এখন মার্কেটে থাকলে কোটি টাকার কম দাম হতো না। নবীর জন্ম, নবী তার কি পোলাও না ভাতিজা। আরে আপনার পোলার জন্মে কি দান করেছেন বলেন? কয় টাকা দান করেছেন? এখানে যারা আছেন, নিজের ছেলের জন্মে খুশি হয়ে কয় লাখ টাকা দান করেছেন বলেন? আর সে ভাতিজার জন্মে খুশি হয়ে কোটি টাকার দাসী দান করে দিয়েছে। যেন তেন ব্যাপার না। লেকিন মাত্র 40টা বছর, বেশি না, 40 বছর পর সেই ভাতিজা যখন দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবার আগে বেয়াদবি করেছে কে জানেন? এই একই চাচা। নবীর জন্মে সবার চাইতে খুশি, আর নবীর দাওয়াতে, নবীর শরীয়তে সবার চাইতে বেজার। যতবার আবু লাহাবের স্মৃতি আমার মনে পড়ে, ততবার এই কথাটাও আমার মনে পড়ে। এই যে বাংলাদেশে রবিউল আউয়াল গেল না গত মাসে রবিউল আউয়াল যায় নাই, এমন এমন নেতাও নবীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে 12 রবিউল আউয়ালের 1-2 দিন আগেই, কারণ শুভেচ্ছা তো একটু আগেই দিতে হয়। আল্লাহর রাসূলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে এমন এমন নেতাও, যারা আবার প্রকাশ্যে বলে আমরা নবীর শরীয়তের আইন মানি না, নবীর শরীয়তের আইন মানে না, লেকিন নবীর জন্মদিন উপলক্ষে জাতিরে হাই হ্যালো দিতে বড় মজা। এদের মধ্যে আর আবু লাহাবের মধ্যে কোনো পার্থক্য আমার নজরে ধরা পড়ে না। নবীকে ভালোবাসার দাবি হলো নবীর শরীয়ত মানা, তাই না? আদর্শ যদি না মানে, তাহলে ব্যক্তির জন্মদিন আর মৃত্যুদিনে খুশি দেখায় কোনো লাভ আছে? এটা তো ফাইজলামি রে ভাই, ফাইজলামি। যে যাকে মহব্বত করে সে তাকে অনুসরণ করে। অনুসরণ ছাড়া কেউ যদি মহব্বতের দাবি করে, তাহলে তো কাদিয়ানীদেরও জান্নাতের টিকিট দেওয়া লাগবে। কাদিয়ানীরাও তো দাবি করে ওরা আল্লাহরে ভালোবাসে, ওরা নবীরে ভালোবাসে। কাদিয়ানীদের আলাদা কালেমা নাই, ওরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদের ধর্মগ্রন্থের নাম, ওরা বলে কোরআন, সবই তো ঠিক আছে। তো জাহান্নামী বলেন কেন, কাফের বলেন কেন? বলি তো এ কারণে, কাজের সাথে কথার যদি মিল না থাকে, ওইটারই আস্ত মুনাফিক বলে। তাহলে জান দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? আবার কিনতে চান কে? আল্লাহ কিনতে চান। বেচতে রাজি আছেন তো? আল্লাহ কিনবে, আল্লাহ। ক্রেতা কত বড় দেখেন, ক্রেতা কত বড়। সূরা তাওবা এবং সূরা সফ, এই 2 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে একটা ব্যবসা শিখিয়েছেন, ব্যবসার কথা বলেছেন। এমন ব্যবসা, যেই ব্যবসার পরিকল্পনা দিয়েছেন আল্লাহ,
আর করার পরামর্শ দিয়েছেন তার বান্দাদেরকে। সেই ব্যবসাটা নিয়েই মৌলিক আলোকপাত করে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনার মূল বিষয় হলো ব্যবসা। তবে এই ব্যবসা আর দুনিয়ার অন্য ব্যবসায় পার্থক্য আছে। এই ব্যবসাটা হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। দুনিয়ার ব্যবসার মধ্যে ক্রেতাও মানুষ, বিক্রেতাও মানুষ, একজন বিক্রি করছে আর একজন কিনে নিচ্ছে। কিন্তু এই ব্যবসা হলো এমন ব্যবসা যেখানে বিক্রেতা হবে বান্দা, কিন্তু ক্রেতা হবে স্বয়ং আল্লাহ। আল্লাহ কিনে নেবেন, কিন্তু আল্লাহ বাকির কারবার করেন না। বাংলায় বলে না, বাকির নাম ফাঁকি। অনেক দোকানে লিখে রাখে এখানে বাকিটা কি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাকির কারবার করে না। বান্দা যদি আল্লাহকে পণ্য বুঝিয়ে দেয় নগদে, আল্লাহ বান্দাকে মূল্য বুঝিয়ে দেবেন নগদে। তাহলে চারটা জিনিস, এক হলো ক্রেতা, এক হলো বিক্রেতা, এক হলো পণ্য, এক হলো মূল্য। ক্রেতা হবে বান্দা, বিক্রেতা হবেন কে? পণ্যের নাম হলো পণ্য। পণ্য মানে প্রোডাক্ট, যেটা বিক্রি করা হবে। বান্দা যেটা বিক্রি করবে আল্লাহর কাছে। আল্লাহ কি কিনবেন? আল্লাহর কিসের দরকার? আর আল্লাহর কোনো কিছুর দরকার নাই। এরপর আল্লাহ নিজে কেনার আগ্রহ দেখিয়েছেন জাস্ট দুইটা জিনিস। একটার নাম হলো বান্দার জান বা প্রাণ, আর একটার নাম হলো বান্দার মাল বা সম্পদ। আমাকে বলেন, আমাদের জানের মালিক কি আমরা, নাকি মালিক কে? জানের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহই বলছেন বান্দা তোর জানটাকে আমি আবারও কিনবো। অথচ মালিক কিন্তু তিনি, তার কেনা লাগবে না। তিনি যদি এখন আদেশ জারি করেন, একজনও আমরা ঘরে ফিরতে পারবো না। আল্লাহ যতক্ষণ দিয়ে রেখেছেন ব্যাস ততক্ষণই। কত মানুষ এলো আর গেল, আমরাও কখন হারিয়ে যাব। আরে কখন ডাক আসবে এটা আল্লাহই ভালো জানেন। যখন আসবে এক মুহূর্ত পৃথিবীর সবাই মিলে পারবে না আমাকে ধরে রাখতে। তাহলে মালিক কিন্তু আল্লাহ, কিন্তু নিজের জিনিসটাই আবার নিজে কিনতে চাচ্ছেন। যেমন অনেক সময় সন্তানকে পরীক্ষা করার জন্য বাবা সন্তানের হাতে টাকা ধরিয়ে দেয়, 500 1000 দিয়ে বলে আব্বু আমাকে দাও টাকাটা। টাকা কিন্তু নিজেরই, সন্তানকে দিয়েছে, কিন্তু একটু টেস্ট করছে বাচ্চা কি টাকা চিনতে শুরু করেছে নাকি এখনো সাদা সিধাই আছে। আব্বু টাকাটা দাও না। দুই রকম বাচ্চা পাবেন। কিছু বাচ্চা ওই টাকা পয়সা বোঝে না, চকলেট বোঝে, চুইংগাম বোঝে, চিপস বোঝে, টাকা পয়সা বোঝে না, সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। কিছু বাচ্চা নিয়ে লুকায়, না 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 এটা আমার টাকা, তোমাকে দেওয়া যাবে না। এখন ওই টাকাটা না দিলে বাপে যে জোর করে নিতে পারবে না, বিষয়টা এমন না। নিলে যে এটা চান্দাবাজি হবে অথবা এর জন্য তাকে আদালতের কাঠগড়ে দাঁড় করানো হবে, বিষয়টা এমনও না। তবুও এটা থেকে একটা যাচাই করার চেষ্টা করে। তাহলে আমাদের প্রাণের মূল মালিক কে? ওই আল্লাহ আবার কিনতে চাচ্ছেন আমাদের থেকে। একইভাবে আমাদের সম্পদের মালিক কে? সম্পদের মালিক কিন্তু আল্লাহ, আমরা কেউ নিজেরা না। সম্পদের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ আবার সেটাই কিনতে চাচ্ছেন আমাদের থেকে। তো এখন ভালো কথা, জান বেচবো আল্লাহর কাছে, মাল বেচবো আল্লাহর কাছে। আল্লাহ তুমি কি মূল্য দিবা? কোন মূল্যের বিনিময়? আমার জান এর চাইতে দামি কি আছে? আমার মাল, আমার জানের পরেই তো দ্বিতীয় স্থানে এটা আছে। তোমার কাছে বিক্রি করব, ঠিক আছে, কিন্তু বিনিময়ে কি দিবা? আরে আল্লাহ যদি কোনো কিছু নাও দিতেন তবুও তো বান্দা বাধ্য ছিল আল্লাহর সঙ্গে লেনদেন করতে। আল্লাহর সঙ্গে লেনদেন করতে বান্দা বাধ্য। কারণ গোলামের আবার কিসের চাওয়া, কিসের পাওয়া? মনিবের কথাই তার কথা, মনিবের বলাই তার বলা। আমরা তো আল্লাহর চাকরিজীবী না, আল্লাহর গোলাম। আমাদের হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে, রোগ আল্লাহর হাতে, সুস্থতা আল্লাহর হাতে, উপকার আল্লাহর হাতে, ক্ষতি আল্লাহর হাতে। প্রতিটা জিনিসের নিয়ন্ত্রণ যার হাতে। আরবিতে তাকে কাইয়ুম বলে, কাইয়ুম। আল্লাহর একটা নামই হলো কাইয়ুম। আমরাও সবাই বলি আয়াতুল কুরসিতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল এই আল হাইয়ুল কাইয়ুম। কাইয়ুম, এমনকি নবীজি দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব, হে সবকিছু নিয়ন্ত্রক, বিরহমাতিকা আস্তাগীথ, আপনার রহমতের কাছে আমি সাহায্য কামনা করি। আসলিহ লি শা'নি কুল্লাহ, আমার প্রতিটা জিনিসকে আপনি ঠিক করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, এক মুহূর্তের জন্য আমাকে আমার জিম্মায় ছেড়ে দিয়েন না। কারণ আপনি যদি আমার নিয়ন্ত্রণ ছেড়ে দেন আর আমাকে যদি আমার উপরে আপনি হাওয়ালা করে দেন, জমিনে আমি কখনোই সফলতার দেখা পাবো না। তাহলে কাইয়ুম কে? মানুষকে কাইয়ুম বলা যায় না। আব্দুল কাইয়ুম অনেকের নাম আছে। আব্দুল মানে গোলাম, আব্দুল মানে বান্দা। তাহলে আল্লাহ কিনে নিবেন, বিনিময়ে মূল্য কি দিবেন আল্লাহ বলে দিচ্ছেন। সেই মূল্যের নাম হলো বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত নামক মূল্য বান্দাকে বুঝিয়ে দিবেন। তাহলে জান্নাত হলো মূল্যের নাম। ওই জান্নাত যদি পেতে চান, মূল্য যদি পেতে চান, আরে আপনি দোকান খুলে বসেছেন মাহফিলের সামনে, আমার পকেটের টাকা আপনার পকেটে যাক, এটা আপনি চান?
এটাকে বললেই আমি দিয়ে দিব এমনি এমনি না, আপনাকে মাল বুঝিয়ে দিতে হবে, পণ্য আমাকে হ্যান্ড ওভার করতে হবে, তাহলে না আমার মূল্য আমি দিব আপনাকে। ফাওয়ের উপরে কেউ মূল্য তো দেয় না রে ভাই। তার মানে আল্লাহ জান্নাত নামক মূল্য সবাইকে দেবেন না, আল্লাহ দেবেন তাদেরকে যারা নিজের জান বেচতে রাজি, নিজের মাল বেচতে রাজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে আল্লাহর সাথে এই যে লেনদেন, এটাকে আল্লাহ ব্যবসা বলেছেন। সূরা সফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসা শিখিয়ে দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচিয়ে দিবে। কি সেই ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনবা আল্লাহ এবং তার রাসূলের উপর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং জিহাদ করবা আল্লাহর পথে। আল্লাহর পথে, আল্লাহর পথে, যে কোনো পথে না, আল্লাহর পথে জিহাদ করবে নিজেদের জান দিয়ে এবং মাল দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর, ইন কুনতুম তা'লামুন, যদি আসলেই বুঝতে পারো। তাহলে আমরা যারা আছি প্রথমে নিয়তটা করি, আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করবই করব ইনশাআল্লাহ। কারণ দুনিয়াতে যে কোনো প্রোডাক্টই ভাই সেল হয়, সেটার মান যদি ভালো হয় একটু আগেই হয়তো সেল হয়, মান যদি পচা হয় দিনের শেষে হলেও সেটা কেউ না কেউ কিনে নিয়ে যায়। হয়তো 2 টাকা কম দেয়, 5 টাকা কম দেয়, কেউ না কেউ কিনে নিয়ে যায়। কেনে না কোনটা? আরে কেনে না সেটা যেটা পচে গেছে, যেটা গন্ধ আসছে। পচা টমেটো যদি দোকানদার আপনাকে দিতে চায়, আপনি বলবেন বেটা আমার কি ঝুড়ি মনে হয়, আমার ডাস্টবিন মনে হয়, তোর ফেলতে মনে চাইলে তুই গিয়ে ফেল, আমার 10 টাকা দামের ব্যাগ নষ্ট করার বুদ্ধি তোরে কে দিয়েছে? তোর এই পচা মাল নিলে আমার ব্যাগটাই যাবে নষ্ট হয়ে। তাহলে পচা মাল কেউ কেনে না। আমার জানের যদি দাম থাকে, আমার মালের যদি দাম থাকে, 2 দিন আগে হোক 2 দিন পরে আল্লাহ কিনবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার জান যদি পচে যায়, গন্ধ ছড়ায়, আমার মাল যদি পচে যায়, গন্ধ ছড়ায়, তাহলে বেচতে চাইলেও আল্লাহ কিনবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া নাপাক কলঙ্কিত কোনো কিছু গ্রহণ করেন না। আল্লাহর কাছে নিজের জান বেচার তামান্না নবী এবং সাহাবীদের কেমন ছিল এটা বলে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটা মৃত্যুই চাইতেন, দ্বিতীয় কোনো মৃত্যু না। নবী কখনো বলে নাই হে আল্লাহ হজে মরণ দাও, হে আল্লাহ তাওয়াফে মরণ দাও, হে আল্লাহ সাই করা অবস্থায় মরণ দাও, হে আল্লাহ ইতিকাফে মরণ দাও, হে আল্লাহ নামাজে মরণ দাও, হে আল্লাহ সিজদায় মরণ দাও, কখনো বলেন নাই। কিন্তু নবী বলেন লা ওয়াদিতু, আল্লাহ আমার বড় ইচ্ছা হয়, আমার বড় তামান্না হয়, আমার বড় আকাঙ্ক্ষা জাগে, আন উক্তালা ফি সাবিলিল্লাহ, তোমার রাস্তায় আমি শহীদ হব, এরপর আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব, আবার জীবন দিবা, আবার শহীদ হব। অথচ এই নবী আমাদেরকে শিখিয়েছেন দুনিয়ার হায়াত কয়বার? জাহান্নামে যাওয়ার পর, পরকালের মধ্যে আযাবে আক্রান্ত হওয়ার পর কাফেররা পর্যন্ত বলবে রব্বানা ইরজি'না না'মাল সালিহা, হে আমাদের আবার বেশি না একটা বার দুনিয়াতে ফিরিয়ে দেন, আমরা নেক আমল করে আসব। ইন্না মুকিনুন, আমাদের দিলে কিন চলে এসেছে, আপনার সঙ্গে আর শিরিক করব না, আর আপনার বিধান অমান্য করব না। আল্লাহ একটা বার ফিরিয়ে দেন। আল্লাহ কারে ফিরিয়ে দিবেন? কাকে ফিরিয়ে দিবেন? কাউকে ফিরিয়ে দিবেন না। তাহলে নবীও জানেন দুনিয়ার হায়াত কয়বার, কিন্তু নবী বলেন আল্লাহ একবারে শাহাদাতে আমার চাহিদা মিটবে না, আমার আকর্ষণ শেষ হবে না। আল্লাহ আমি চাই বারবার 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 শাহাদাতের মজা আপনি আমাকে দান করবেন। এমনকি শাহাদাত তো সেই মধুরে ভাই, জান্নাতে যদি একবার কেউ যেতে পারে, গোটা দুনিয়ার মালিকানার অফার দিলেও ফিরতে চাইবে না জান্নাতে। কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার, কিসের এমপি, কিসের প্রাইম মিনিস্টার, যদি বলা হয় গোটা দুনিয়া তোমারে দিয়ে দিব রে ভাই, আর কোন রাজা থাকবে না, তুমি একমাত্র রাজা, তবুও জান্নাত ছেড়ে একজনও চলে আসতে চাইবে না। আপনি চাইবেন, আমি চাইবো, কে চাইবে? চাওয়ার তো কথাও না। কত কষ্ট করে জান্নাত পর্যন্ত পৌঁছলো, এখন ওই জান্নাত ছেড়ে আসবে যেই জান্নাতে অন্তত 72টা হুর আছে, যেই জান্নাতে গেলমান আছে, যেই জান্নাতে মদের নহর আছে, যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে নবীজির সোহবত আছে। কি নাই সেই জান্নাতে? যা চেয়েছে তা তো আছেই আছে, যা কোনোদিন কল্পনায় আসে নাই তাও তো রেখে দিয়েছে আল্লাহ আসমানে সেই জান্নাতে। আমাদের জান্নাত তো এমন যেটা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো দিলে কোনো কল্পনাও আসেনি। আমি আপনি যা কল্পনা করি আর যাই হোক, নিশ্চিত থাকেন সেটা জান্নাত না। জান্নাত কল্পনা করা কারো সাধ্যের কথাও না। তো এই যে জান্নাতে একবার গেলে কে ফিরতে চাইবে? প্রশ্নই তো আসে না। আপনারা দুনিয়াতেই দেখেন না, কত মানুষ এমন হয় বিদেশে গিয়ে বাড়ি করে দেশের নাগরিকত্ব বাদ দিয়ে আরেক দেশের নাগরিকত্ব নিয়ে এরপর দেশে আর আসতেই চায় না।
হয় না অনেক সময়? মানে তার ভালোই লাগে না, তার আকর্ষণই জাগে না, তো কিসের বিদেশ? কই বিদেশ আর কই জান্নাত, কোনো তুলনা চলে? কোনো তুলনা চলে? তো নবী বলেন সেই জান্নাত ছেড়ে আসতে চাইবে একটা শ্রেণী, আল্লাহকে বলবে আল্লাহ বেশি না, অন্তত আর 10টা বার দুনিয়ায় পাঠায় দাও। কেন? আল্লাহ রসুল বলেন তারা হলো শহীদ। শাহাদাতের কি মর্যাদা, শাহাদাতের কি শ্রেষ্ঠত্ব, শাহাদাতের কি মহিমা, এটা নিজ চোখে দেখে তাদের এত আগ্রহ জেগেছে, আল্লাহকে বলবে আল্লাহ আর 10টা বার হলো এ মধুপান করার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও। এজন্য হাদিসে আছে, বুখারীর হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, হে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদি মরণ দিয়েন আর আপনার নবীর শহরে আমার কবর দিয়েন। দুইটাই, হে আল্লাহ আপনার রাস্তায় শাহাদাত দিয়েন আর নবীর শহরে আমার লাশটা যাতে দাফন হয়, আমার মুহূর্তটা যাতে এখানে হয়, সেই তৌফিকে দিয়েন। অন্যরা বলতেন কি দোয়া করেন, এটা তো পাগলামি। মদিনা হলো ইসলামী রাষ্ট্রের রাজধানী, আরবিতে বলে দারুল খিলাফা। মদিনায় তো যুদ্ধ হবে না, রাজধানীতে যুদ্ধ হলে তো সব শেষ, এখানে তো যুদ্ধ হবে না, যুদ্ধ হবে বাইরে। তা আল্লাহর কাছে অন্তত একটা চান, যদি শাহাদাত চান তো শাহাদাতের দোয়া করেন, আর যদি নবীর শহরে মরণ চান তাহলে মদিনায় আপনার মরণ হোক, এই দোয়া করেন। সব একসঙ্গে কেন খেতে চান? এটা তো পসিবলই না। তিনি বলতেন আমার আল্লাহর কাছে কোনো কিছুই ইম্পসিবল না। আল্লাহ ঠিকই কবুল করেছেন, সেই মদিনায় তার শাহাদাত হয়েছে। নামাজে ইমামতির কাতারে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলেছেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা মাত্র সানা পড়ছেন, এখনো সূরা ফাতিহায় যেতে পারেন নাই। এক আগুন পূজারী মুশরিক মসজিদে ঢুকে একের পর এক ছুরিকাঘাত শুরু করে দিল তার গায়ে। সর্বশেষ ছুরিটা ঢুকিয়ে দিল তার তল পেটে, নাভির নিচে, এমন ভাবে ঢুকিয়ে দিল সেখানেই আল্লাহর বান্দা সেই যে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। 3 দিন পরে শহীদ হয়ে আল্লাহ রসুলের পাশে চিরতরে শায়িত হলেন। এখন যেই যায় মদিনায় নবীকে সালাম জানায়, আল্লাহ রসুলের পাশে শুয়ে থাকা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকেও সালাম জানায়। তাহলে আল্লাহ ঠিকই কবুল করেছেন, এমন মধু পেয়েছিলেন। এমনকি নারী পর্যন্ত কোলের বাচ্চা নিয়ে চলে এসেছে এই মজা আকর্ষণে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকেও নিয়ে যান না জিহাদের ময়দানে, এত বিশাল আর্মি রেডি করলেন, আমার বাচ্চাটাকে নেন না, একেও আপনার কাফেলায় শামিল করে নেন। আল্লাহ রসুল বলছেন আরে পাগল নাকি তুমি, এই দুধের বাচ্চা নিয়ে যুদ্ধে কি হবে? যুদ্ধ ছেলে খেলার জায়গা না, যুদ্ধ তো নিজের জান বাজি লাগানোর জায়গা। সেই নারী বলছে ইয়া রাসূলুল্লাহ সব জানি, সব বুঝি, কিন্তু কি করব বলেন? ঘরে পুরুষ যারা ছিল আগেই পাঠিয়ে দিয়েছি, একজনও ফিরে আসে নাই, তারা ময়দানে শহীদ হয়েছে। আর আমি তো নারী, আমি যদি অনুমতি চাই তাও তো আপনি আমাকে যাওয়ার অনুমতি দেবেন না, কিন্তু দিল তো মানে না, মন তো সয় না, যা ছিল সেই সম্বল নিয়ে হাজির হলাম আপনার কাছে। বুঝি আমার দুধের মানিক যুদ্ধ পারবে না, লড়াই পারবে না, কিন্তু এতটুকু তো পারবে, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেমরা যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, বল্লম মারবে, আপনার সেই সাহাবী আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢালের মতো করে পেতে ধরবে। জালেমের তীর বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে। আমার বাচ্চার প্রাণের বিনিময়ে হলো আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহকে গর্ব করে বলতে তো পারবো, আয় আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। এক জায়গায় যুদ্ধ চলছে, এক পাশে আছেন কিছু সাহাবী, অসংখ্য তাবেঈ, আর আরেক পাশে কাফেররা। কাফেরদের শাড়ির ভেতর থেকে একজন নবীরে গালিগালাজ শুরু করলো, আল্লাহর রাসূলকে নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করছে। এক সাহাবী, তিনি ছিলেন ঘোড়ার পিঠে সওয়ার, তিনি চিৎকার করে বলেন, এই জালেম তোকে সাবধান করে দিচ্ছি, আল্লাহর রাসূলকে নিয়ে বাজে কথা বলবি না, না হলে আমি কিন্তু কিছুতেই সেটা সহ্য করে নেব না। তারা তো আর আমাদের মতো ছিলেন না, যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকবে সেই দুনিয়ায় নবীকে গালি দেওয়া হবে। এমনকি যেই দেশে 90% মানুষ মুসলমান হবে ওই দেশে কোরআন শরীফের মতো মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থকে পায়ের তলায় ফেলে পিষ্ট করা হবে। এমনকি যেই ঢাকা শহরকে মসজিদের শহর বলা হবে সেই ঢাকা শহরে দেশের জাতীয় মসজিদে একদিকে নামাজ চলবে আর পাশে গান বাজনা চলতে থাকবে স্টেডিয়ামে এমন আওয়াজে, এদিকে মুসল্লিদের নামাজের 12টা বাজবে। এগুলো তো ওই যুগে কেউ কল্পনাও করতে পারত না। কিভাবে কল্পনা করবে আপনি চিন্তা করেন। আবু জাহালকে নিধন করেছিল কে? বড় কোনো বীর বাহাদুর না, কোন সেনাপতি না, কোন কমান্ডার কেউ না, জাস্ট 2টা ছোট ছোট বাচ্চা যারা বাহিনীর অংশ না। বুখারীতে হাদিস আছে, আব্দুর রহমান বিন আওফ বলেন আমি পেরেশান, বদরের ময়দানে এমনি তো টেনশন, তার মধ্যে হঠাৎ দেখে 2 পাশে 2টা বাচ্চা, এদেরকে দেখে তো আমার হার্টবিট আরো বেড়ে গেল। আরে যুদ্ধ বাদ দেন, মিছিলেই যদি প্রথম কাতারে থাকেন
আর এদিকে পুলিশ গুলি শুরু করে দিয়েছে। হঠাৎ দেখলেন দুই পাশে দুইটা বাচ্চা কোত্থেকে চলে এসেছে, ছোট বাচ্চা। এদেরকে দেখলে আপনার ভালো লাগবে না পেরেশানি বাড়বে? তখন তো নিজের প্রাণের চাইতে বেশি চিন্তিত হবেন এই বাচ্চাদেরকে নিয়ে। যদি ভেতরে ন্যূনতম মনুষ্যত্ব আর মানবিকতা থাকে, নিজের চাইতে বেশি টেনশন হবে বাচ্চাকে নিয়ে। তিনি বলেন, ভাবছিলাম হায় আল্লাহ, এটা কি হলো? আমার দুই পাশে দুইটা যুবক থাকলে, যদিও আজকে খালি হাত বদরের ময়দানে, তবুও কিছুটা হলেও কাফেরদেরকে চাপে ফেলার চেষ্টা করতাম। কিন্তু এখন কি করব? এই দুই বাচ্চারে আমি কিভাবে নিরাপত্তা দেব? নিজেকে নিয়েই তো পেরেশান, কিভাবে এদের মোকাবেলা করব? তিনি বলেন, এগুলো ভাবছিলাম। এর মধ্যে এক পাশের বাচ্চা আমাকে বলে, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখিয়ে দেন না। তিনি বলেন, আমি আসমান থেকে পড়লাম। আরে বাচ্চা বলে কি? ওকে বলার আগে আরেক পাশের বাচ্চা বলে, না চাচা, আমাকে দেখান, আমাকে। আবু জাহালকে? তিনি বলেন, আরে ভাতিজারা, তোমরা আবু জাহালকে দেখে কি করবা? আবু জাহালকে দেখে তোমাদের কাজটা কি? সে হল আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। দুইজন একসঙ্গে জবাব দিল, চাচা, শুনেছি, শুনেছি, দেখেছিও না, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। অত কিছু বোঝে না বাচ্চা মানুষ, কোনটা ফরজে আইন, কোনটা ফরজে কিফায়া, কোনটা ওয়াজিব, কোনটার গুরুত্ব কি, তার জন্য এর বিধান কি, আরে অত কিছু বোঝে না। সরল মানুষ, সরল জবাব, চাচা শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে যাব। মাকে বলে এসেছি, মা, আবু জাহালের সাথে বোঝাপড়া করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। সুতরাং চাচা, আবু জাহালকে একটা বার দেখায় দেন। একবার যদি ওকে দেখতে পারি, ও এবং আমরা এর মধ্যে যাদের কপালে আগে মরণ লেখা, সে মরার আগ পর্যন্ত আর পিছু ছাড়তে রাজি না। তিনি বলেন, তাদের কথা শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম। নিজের উপর আমার কন্ট্রোল ছিল না, আমি আবেগে ইশারা দিয়ে দেখিয়ে ফেললাম। দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু আবেগে ওদের কথা শুনে নবীর প্রতি ওদের মাহাব্বত এবং জজবা দেখে ইশারা দিলাম, ভাতিজা, ওই যে ঘোড়ার উপর এক সওয়ার দেখতে পাও, চারদিকে সিকিউরিটি ফোর্স বেষ্টিত, ওই হলো আবু জাহাল, আজকে যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেন না। বড় কেউ যদি যেত, আবু জাহালের ধারে কাছেও বসতে পারতো না, কারণ সিকিউরিটি বেষ্টিত আছে। তো আগে ফোর্সকে মারতে হবে, এরপর আবু জাহাল পর্যন্ত রিচ করতে হবে। লেকিন ছোট দুইটা বাচ্চা দৌড়ে আসছে, ওরা তো সিরিয়াসই নেয় নাই। আরে বাচ্চা পোলাপান, নাক টিপলে দুধ বের হবে, ওরা আর কি জন্য এসেছে? এসে হয়তো বলবে হেল্প আস, হেল্প আস, অথবা বলবে আমার বাপরে ছাইরা দেন, আমার মায়ের ধৈরা নিয়ে আন না। বাচ্চা মানুষ আর কি বলবে? কোনো রিকোয়েস্ট হয়তো করবে, কিন্তু তারা জানে না এই বাচ্চা তাদের জন্য মৃত্যুর পরোয়ানা নিয়ে আসছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাদের হাতে তো বহুত কিছুই হচ্ছে, তাই না? অতীত থেকে নিয়ে বর্তমান, বাচ্চাদেরকেও পাত্তা দিতে রাজি না। লেকিন বাচ্চারাই যখন জেগে যায়, তখন সেই জাগরণের ফল আর কেউ ঠেকাতে পারে না। দুই বাচ্চা ছুটে গেল, ওরা সিরিয়াস হওয়ার আগেই ইতিমধ্যে পৌঁছে গেল আবু জাহাল পর্যন্ত। লেকিন আবু জাহাল তো আরাবিয়ান হর্সের উপর চড়া, ওই বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া না, আরবের সেই অভিজাত ঘোড়া। এটা এত উঁচু, ওদের মাথার চাইতেও হলো এই ঘোড়ার পিঠ উঁচু, আর আবু জাহাল তো তার উপরেও সওয়ার। আবু জাহালকে এখন নাগাল পাবে কিভাবে? পায়ে মারলে তো লাভ নাই, ওদের গন্তব্য, ওদের লক্ষ্য পূরণ হবে না। কিন্তু আবু জাহালকে পাবে কিভাবে? মই টানানো সম্ভব না, এখন তো রশি লাগানো সম্ভব না, হাতে সময়ও কম, না হলে অন্যরা টের পেয়ে গেলেও তো ঝামেলা। কি করবে? বেশ একজন গিয়ে কোপ মেরে দিল ঘোড়ার পায়ে। এই যুগের পশুপ্রেমীরা থাকলে এটা নিয়ে কয়দিন মিডিয়া গরম রাখতো। হায় হায় হায়, ঘোড়ার পাপ কি, ঘোড়ার অপরাধ কি, কি কামটা করলো ঘোড়ার লগে। লেকিন অনন্য পায়রে তো ভাই অনেকে থাকে, এত বছর গুম হলো, খুন হলো, জুলুম হলো, এগুলো নিয়ে মায়া কান্না নাই। আরে গণভবনের মাছটা কেন নিয়ে গেল, ফ্রিজের খাবারগুলোও কেন মেরে দিল, এইটা নিয়ে তার দুঃখের শেষ নাই। একদিকে আমাদের ভাইয়েরা রক্ত দেয়, এটা নিয়ে মায়া কান্না নাই, আর একদিকে মেট্রো রেলে কেন আগুন জ্বলে, এজন্য নাকের পানি মুছতে মুছতে পানিরা শেষ নাই। এরকম কিছু মানুষ আর জামানায় থাকে, আল্লাহ হেফাজত করুন। একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মারলো, ঘোড়ার পা কেটে গেল, আবু জাহাল উপর থেকে ছিটকে পড়লো। বাচ্চা তো আরেকটা আছে, সে গিয়ে লাফ মেরে বুকের উপর চড়ে কাজ যা করার করে ফেললো। কিন্তু তার সৈনিকরা কি বসে থাকবে এই দৃশ্য দেখে? প্রশ্নই আসে না। আর মাঝে মাঝে তো বাসের চাইতে কঞ্চি যায় বড় হয়ে, স্বাভাবিক ব্যাপার। এদিকে আবু জাহাল শেষ, কিন্তু ওদিকে তার কর্মীরা ভাবছে এইগুলারে মারতে পারলে মনে হয় সব নিজেদের নিয়ন্ত্রণে চলে আসবে। তো এখন ওরা হামলা চালিয়ে দিল বাচ্চার উপরে।
বাচ্চাটাকে এমনভাবে একটা কোপ মারলো পুরো হাতটাই কেটে গেল। কিন্তু হাতটা কেটে মাটিতে গড়িয়ে পড়লো না, হাতটা পুরোটাই কাটলো, হাড্ডিও কাটলো, কিন্তু লাস্টে এসে চামড়ার সঙ্গে আর হালকা গোশতের সঙ্গে হাতটা এভাবে ঝুলতে থাকলো। কিন্তু তার তো বসে থাকার সুযোগ নাই, কারণ বাহিনী তো হামলা চালিয়েছে, তাকে তো লড়াই করতে হবে, প্রতিরোধ করতে হবে। এখন আর এক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু কারো কাটাছেড়ার অভিজ্ঞতা থাকলে বুঝবেন, এক হাত যদি এভাবে কাটা অবস্থায় ঝুলতে থাকে, যতবার ঝুলবে ততবার তো কলিজায় গিয়ে মোচড় দিবে। কোথাও চামড়া উঠলেও দেখবেন সেখানে টাচ লাগলে কেমন যেন ভেতরে কষ্ট লাগে। তার তো পুরো হাতে কেটে গিয়েছে। সে চিন্তা করছে, একদিকে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, এভাবে রক্ত গড়াতে থাকলে এমনি শরীর দুর্বল হবে, নিস্তেজ হবে। তার মধ্যে যদি এভাবে বারবার কলিজায় মোচড় দিয়ে ওঠে, মনোবলও সে হারিয়ে ফেলবে। সে চিন্তা করলো, হাত আমার শরীরের অংশ ছিল, কিন্তু এই হাতই যখন আল্লাহর পথে জিহাদ এবং সংগ্রামে বাধা হয়ে গেল, লাগবে না আমার হাত। নিজের হাত নিজের মাটিতে রেখে পা দিয়ে পাড়া দিয়ে এদিক থেকে টান মেরে শরীর থেকে আলাদা করে ফেললো, অপর হাত দিয়ে বীরের মতো লড়াই চালিয়ে গেল। বলা সহজ, নিজেকে একবার সেই জায়গায় কল্পনা করে দেখেন, কল্পনা করে দেখেন আল্লাহ তাআলা কি ঈমান তাদের ভেতরে দিয়েছিলেন। তাহলে ওই যে বলছিলাম যে কাফেরদের সারি থেকে নবীকে গালি দেওয়া হচ্ছে, সেই সাহাবী নিষেধ করলেন, কাজ হলো না। ওই বাংলায়ও বলে না, চোরা না শোনে। ধর্মের কাহিনী, বাংলাদেশে যত চোর আছে এগুলো কি ফতোয়া কম জানে? চুরি করতে করতে পুরো দেশটারে যারা লুটে পুটে খায়, ওদেরকে কি নতুন করে ওয়াজ করে শেখানো লাগবে ভাই চুরি হালাল না হারাম? এই জাতির সমস্যা জানায় না, এই জাতির সমস্যা হলো মানায়। এই যত লম্বা ওয়াজ হোক আজকে, যত লম্বা, রাত 3টা পর্যন্ত যদি ওয়াজ হয়, যাওয়ার সময় দেখবেন কয়েকজনের মোবাইল গায়েব, কয়েকজনের মানিব্যাগ হাওয়া। কারা করলো গায়েব? মঙ্গল গ্রহ থেকে এলিয়েন এসে গায়েব করেছে? না না, এতক্ষণ যারা ওয়াজ শুনেছে, হয়তো চোখ থেকে দেখানোর জন্য 2-4 ফোঁটা পানিও ফেলেছে, অন্যদের সঙ্গে ঠিক ঠিক স্লোগান হয়তো দিয়েছে, যাওয়ার সময় ভেবেছে। এমনকি এটা শুধু আপনাদের সাথে হয় তা না, আমাদের সাথে হয়ে থাকে, আমাদের সাথেও হয়ে থাকে। আর হুজুরদের মালে নাকি বরকত বেশি, হুজুরদের মালে বরকত বেশি। তো চিন্তা করে, সবাই তো মুসাফাহা করে হাতের সাথে, আমি যদি একটু পকেটের সাথে মুসাফাহা করি আর স্মৃতি হিসাবে, বরকত হিসাবে জিনিসটা নিয়ে রেখে দিতে পারি, বিশাল কাজে লাগবে। এজন্য লাস্ট টাইমে যখন একটা ভিড় হয়, নামার সময় ঠেলাঠেলি হয়, এটারে আমরা বড় ভয় পাই, বড় ভয় পাই। কেন? কারণ হাতে করলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু কে যে হাতে করবে আর কে যে পকেটে করবে, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সেই সাহাবী সুন্দরভাবে বলছেন, সুন্দরভাবে কাজ হচ্ছে না, সিরিয়াস নিচ্ছে না। কেন? কারণ যুদ্ধের ময়দানে ও আছে, বাহিনীর মাঝখানে। এই সাহাবী ওর কি করবে? এক পর্যায়ে তিনি যখন দেখলেন থামছে না, নবীকে গালি দিচ্ছে, তিনি বললেন, শোন, আমার নাম এটা, আমার বাপের নাম এটা, আমার মায়ের নাম এটা, সব নাম বলে ফেললেন। এরপর বললেন, আল্লাহর দোহাই লাগে তা আমারে গালি দে, কিচ্ছু বলবো না। আমার বাপরে গালি দে, কিচ্ছু বলবো না। আমার মায়ের গালি দে, কিচ্ছু বলবো না। কিন্তু আর একবার নবীকে নিয়ে কটূক্তি করলে আমি কিন্তু বসে থাকবো না। তো সেই জালেম নবীরে গালি দিচ্ছে তো দিচ্ছে, থামাথামি নাই। এবার সেই সাহাবী ভিড়ের ভেতর ঢুকতে চাইলেন, অন্যরা বাধা দিচ্ছে, আরে কি করো কি করো, এটা তো সুইসাইডাল অ্যাটাক হয়ে যাবে, কারণ তুমি তো ওর পর্যন্ত পৌঁছতেই পারবা না, ওরে তো তুমি ধরবা দূরের কথা, ওর পর্যন্ত যেতেই পারবা না, কচুকাটা করে ফেলবে। এর চেয়ে ঠান্ডা মাথায় যুদ্ধ করো, আবেগ নয় বিবেককে কাজে লাগানোর চেষ্টা করো। যুদ্ধ শেষ হোক, এরপর আমরা ওকে খুঁজে বের করার চেষ্টা করব, বিচারের আওতায় আনার চেষ্টা করব। তিনি এক বাক্যে বললেন, আরে তোমরা থাকো তোমাদের বিবেকের দাবি নিয়ে, আল্লাহর নবীর ইজ্জতি যদি হেফাজতে না থাকে, আমার বেঁচে থেকে কি হবে? আমি ছুটলাম, যদি ওর কোনো কিছু করতে নাও পারি, তবু আল্লাহকে বলতে তো পারবো আমি আমার চেষ্টা সর্বোচ্চটুকু করেছি। আয় রব। অবশেষে আলহামদুলিল্লাহ ঠিকই পৌঁছে গিয়েছেন, কারণ তরবারে যখন চালাতে শুরু করেছে, অন্য কেউ সামনে দাঁড়ানোরই সাহস করে নাই। ঠিকই পৌঁছে গিয়েছে, ওইটারে দুনিয়া থেকে বিদায় করেছে, নিজে আর ফিরতে পারে নাই, অন্যদের কোপের আঘাতে শহীদ হয়ে গিয়েছে। জান দিয়ে হলেও আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করে গিয়েছে। তাহলে জানের মালিককে আবার বেচতে হবে কার কাছে? এক সাহাবী আর এক সাহাবীকে বলছে, দুইজন মিলে পরামর্শে বসেছে যুদ্ধের ময়দানে, যে আমাদের কি করা উচিত বা আমরা কে কি বীরত্ব দেখাবো। একজন বলছে, শোনো, আমার চাওয়া একটাই, আমারও তো ভাই বীর সাজার দরকার নাই, অত বিজয় আনারও আমার দরকার নাই, আমার চাওয়া শুধু একটাই, এই ময়দানে যদি কাফেরের আঘাতে আমার জান চলেও যায়, হাসরের ময়দানে নবী তো জানিয়েছেন, যার মরণ যেভাবে তার হাসরও সেভাবে। এটা জানেন তো আপনারা? যার মরণ যেভাবে
তার হাসরও সেভাবে। মরণ যদি হয় পাপিষ্ঠ অবস্থায়, হাসরে উঠবেনও পাপিষ্ঠ অবস্থায়। মরণ যদি হয় উত্তম রূপে, হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন উত্তম রূপে। এজন্য যারা অপেক্ষায় আছেন কিছুকাল পর ভালো হবেন, তারা নিজের মৃত্যু কবে হবে এটা আল্লাহর থেকে জেনে নিয়েন। আর যদি জানতে না পারেন, আল্লাহর ওয়াস্তে ওই আজ কা কাম কাল পর না ডাল, একটা প্রবাদ আছে, আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না, কারণ সেই কাল তোমার জীবনে হয়তো আসবে না। আল্লাহ হেফাজত করুন। তো তিনি বলেন যে আমি যদি টুকরা টুকরা হয়ে যাই, নবী তো বলেছেন যার যেভাবে মরণ হবে তার সেভাবে হাসর হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তো আমাকে জিজ্ঞেস করবে, কিরে বান্দা তো শরীরটা কাটা কেন? আমি বলবো, আল্লাহ দুনিয়ার কোনো স্বার্থে না, নিজস্ব কোনো ধান্ধায় না, তোমার দিন হেফাজতের জন্য নবীর ডাকে নেমেছিলাম ময়দানে, ওরা আমারে বাঁচতে দেয় নাই, আমারে মেরেই ফেলেছে। আল্লাহ একবার কষ্ট পেয়েছে দুনিয়ার বুকে, দ্বিতীয়বার জাহান্নামে ফেলে তুমি কষ্ট দিবা, এটা কি তোমার রহমতের শানে যাবে? আল্লাহ দুনিয়ার কষ্টের বদৌলতে মাফ করে দাও। তখন আল্লাহ বলবে, আরে যা, তোরে মাফ করে দিলাম, এতেই আমার চলবে। অবশেষে দেখা গেল আল্লাহর বান্দা যুদ্ধ শেষ হওয়ার পর দেখা গেল যেই যেই জায়গা দেখিয়েছিল ওই ওই জায়গায় আঘাত লেগেই জান আল্লাহর পথে কোরবান করে দিয়েছিল। তাহলে সব কথার মূল কথা, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাইলে আল্লাহরে জান দিতেও রেডি থাকতে হবে, কারণ এই জানের মালিককে। প্রতিটা মুসলমান যদি এই মানসিকতা লালন করে, পৃথিবীর কোন অপশক্তি নাই মুসলমানের গলায় গোলামের জিঞ্জির পরিয়ে রাখবে। আমি মনে করি আজও যদি অন্যায়ের বিরুদ্ধে সকলে একসঙ্গে জেগে যায়, পৃথিবীতে কেউ নাই যে এই জাতিকে দমিয়ে রাখতে পারে। ইতিমধ্যে দুনিয়াতে মুসলমান দ্বিতীয় স্তরে আছে। সবচাইতে বেশি মানুষ পৃথিবীতে খ্রিস্টান ধর্মের 220 কোটি প্লাস। 2 নম্বরেই আছে ইসলাম ধর্মের 200 কোটি প্লাস। আর বাকি ধর্ম যা আছে সব সিরিয়ালে পরে পরে। ইহুদি তো ভাই হাতে গোনা কয়টা, আর নাস্তিক ওইগুলোও সারা দুনিয়া মিলে কয়টা। মুসলমান 200 কোটি ছাড়িয়েছে, এবং পশ্চিমা গবেষকরাই বলছে যেভাবে মুসলমানের বাম্পার ফলন হচ্ছে, ভালোই আলহামদুলিল্লাহ, দুই দিকেই হচ্ছে। এক নম্বরে মুসলমানের ঘরে যারা তৈরি হচ্ছে অধিকাংশ মুসলমানই হচ্ছে, গুটি কয়েক বাদে, কারণ ধান ছানলে ওই কিছু তো থাকবেই, ডিস্টার্ব বের হবে মুসলমানের ঘর থেকে। বাংলাদেশে যে নাস্তিকগুলো আছে বেশিরভাগ তো মুসলমানের ঘর থেকে এসেছে। এমনকি এই যে সমকামিতার দাবি নিয়ে, নাউজুবিল্লাহ, রুচির কতটুকু অধপতন হতে পারে। সমকামিতার দাবি নিয়ে, সমলিঙ্গের বিয়ের দাবি নিয়ে ঢাকায় এখনো পর্যন্ত অনশন চলছে। মানে আজীব এক কাজ, পাগলের রাজ্যে সবাই যেন পাগল হতে হবে। আরে কেউ ছেলে হয়ে নিজেরও যদি তার কাছে মেয়ে মনে হয়, এটা তো তার ভাই মানসিক রোগ, স্বাভাবিক ব্যাপার না। অনেকে আছে তার কাছে মনে হয় আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, অথচ সে এলাকার ল্যাংডা পাগল। এরকম কেউ যদি নিজের দাবি করে চিনো সামারে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, সবাই বলবে চল তোর জন্য পাবনায় সিট বুকিং দেওয়া আছে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এখন নিজেকে একজন সাধারণ মানুষ যদি প্রেসিডেন্ট মনে হলে এটারে পাগলামি মনে হয়, তাহলে আল্লাহ যাকে সবকিছু ঠিকঠাক দিয়েই পাঠিয়েছে, ওর যদি নিজের মাইয়া মাইয়া মনে হয়, এইটারে কি মানসিক রোগ বলা হয় না? তো কেউ যদি মানসিক রোগী হয় তার ব্যাপারে করণীয় কি? চিকিৎসার ব্যবস্থা করা। আমি তো এটাই বুঝি, চিকিৎসার ব্যবস্থা করা। এমনকি পয়সা না থাকলে প্রয়োজনে অন্যদের থেকে হেল্প নিয়ে, সাহায্য নিয়ে, চাঁদা নিয়ে হলেও ওর চিকিৎসার ব্যবস্থা করা, এটাই তো স্বাভাবিক ব্যাপার। লেকিন থাকি এমন পাগলের রাজ্যে, আল্লাহ মাফ করুন। এখন কি না ওরা প্রকাশ্যে দাবি করে সে ছেলে, তাতে কি? আর এক ছেলের সঙ্গে তার বিয়ের অধিকার দিতে হবে, সরকার দিচ্ছে না, সংবিধান দিচ্ছে না, এজন্য সবাই নাকি নতুন নতুন ফ্যাসিস্টে পরিণত হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই আকাম যদি দেশে শুরু হয়, ওই যে ডেড সি, গুগলে সার্চ করলেও দেখবেন লূত আলাইহিস সালামের জাতিকে এই সমকামিতার জন্য আল্লাহ এমনভাবে ধ্বংস করেছেন, আজও মৃত সাগর হয়ে আছে। এই জালেমরা চাচ্ছে সোনার বাংলাদেশকেও এভাবে আল্লাহর গজবের আখড়ায় পরিণত করতে। এমনি তো গজবের সব রাস্তা খুলে রেখেছি। বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর, কোনো সন্দেহ আছে? সুদ 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 মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। সূরা বাকারায় আল্লাহ স্পষ্ট জানিয়েছেন। তাহলে কোন দেশের অর্থনীতি যদি সুদের উপর দাঁড়িয়ে থাকে, ওই দেশ যে এখনো টিকে আছে, এটা আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা ছাড়া কিচ্ছু না। পাপ তো পাপ। যেই দেশে বেশ্যাখানা লাইসেন্স দিয়ে বেশ্যাখানা চলে, এবং এগুলোর বিপক্ষে কেউ কথা বললে তারে নিয়ে উল্টা জেলে ভরে ছাড়ে, ওই দেশে যে এখনো গণ আযাব আর গজব আসেনি আল্লাহর পক্ষ থেকে, এটাই তো আল্লাহর রহমত ছাড়া কিছু না। যেই দেশে আরে ঘরের মধ্যে যদি ছবি থাকে, ছবি, অন্য কিছু না, জাস্ট ছবি প্রিন্ট করে টানিয়ে রেখেছে, তাহলেই নবী জানিয়েছেন ওই ঘরে ফেরেশতা যায় না। মদিনা শরীফে এক দোকানে জুস খাবো, ওই যে ফলের জুস বানায়,
দোকানদার আবার বাংলাদেশি, গর্ব করে বলছে, হুজুর জানেন আলহামদুলিল্লাহ মক্কার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস আমার দোকানে এসে জুস খেয়ে গিয়েছেন। খুব গর্বের সাথে বলছে। তিনি যেহেতু দিনদার মানুষ, এজন্য দিনদার ব্যক্তির কথাই বলেছে যে কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস, তার তেলাওয়াত তো সবাই কম বেশি শোনার কথা, তিনি আমার দোকানে এসে জুস খেয়ে গিয়েছেন। তাহলে ক্রেতা যত বড় হয়, ক্রেতা যত বড় হয়, বিক্রেতার ভাগ্য তত সুপ্রসন্ন হয়ে যায়। তাহলে আমাদের কাছে ক্রেতা এসেছেন কে? বিক্রেতা হতে হবে কাদেরকে? এজন্য আল্লাহ রসুলের অন্ধ সাহাবী পর্যন্ত চলে আসতো, ইয়া রাসূলুল্লাহ আমাকেও নিয়ে যান ময়দানে। আরে অন্ধ তুমি কি করবা ময়দানে? ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় বড় কষ্ট করে হাঁটি, বড় কষ্ট করে রাস্তায় চলি, দিলে বড় আশা কিয়ামতের দিন ওই কষ্ট করে হলেও যাতে আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। বুড়া পর্যন্ত এসে হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাহরুম কইরেন না। আরে এক বুড়া সাহাবী সন্তানদের কাছে বায়না ধরেছে, কই যাও তোমরা, আমাকেও নিয়ে যেতে হবে তোমাদের সাথে। সন্তানরা বলছে, আব্বাজান নবী যতদিন ছিলেন তার সাথে মিলে জিহাদ করেছেন, আবু বকর যতদিন খলিফা ছিলেন তার সাথে মিলে জিহাদ করেছেন, ওমর যতদিন খলিফা ছিলেন তার সাথে মিলেও জিহাদ করেছেন। এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আমরা আছি আপনার নওজোয়ান সন্তান, এই বয়সে আপনাকে আর কষ্ট করা লাগবে না, আপনি শুধু ঘরে বসে দোয়া করবেন, আমরাই আপনার হক আদায় করে দেব ইনশাআল্লাহ। আপনি ছিলেন একা, আমরা এখন এতজন নওজোয়ান ভাই, আপনার কষ্ট করা লাগবে না। তিনি বললেন, এই বেয়াদব, তোমরা কি কোরআনের আয়াত পড়ো না? তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো, আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকার অনুমতি দেয় না। তোমরা কি আয়াত পড়ো নাই সূরা তাওবায়, ইনফিরু খিফাফান ওয়া সিকালা? আল্লাহ বলেছেন হালকা হও আর ভারী হও, বের হয়ে যাও ময়দানে, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, মাল দিয়ে আর জান দিয়ে করো আল্লাহর পথে। তো যতদিন যুবক ছিলাম দেহ হালকা ছিল তখনও গিয়েছি, এখন বুড়া হয়েছি শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছেন হালকা হলেও যেতে, ভারী হলেও যেতে। এখন সন্তানরা আর কি বলবে? বাপে যখন আয়াত দিয়ে দলিল দিয়েছে আর তো কিছু বলার নাই। বলল, আব্বাজান চলেন আমরা নিয়ে যাচ্ছি আপনাকে ময়দানে। প্রথমবারের মতো নৌপথে যাত্রা, পানি পথে গিয়ে যুদ্ধ করতে হবে। সারা জীবনে কোনোদিন এভাবে যুদ্ধে সে অভ্যস্ত না। বুড়া মানুষ জাহাজে ঠিকই উঠলো, কিন্তু বেশিক্ষণ টিকতে পারলো না, এক পর্যায়ে অসুস্থ হলো, এক পর্যায়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্তানরা পেরেশান, এখন কি হবে? জানাজা তো পড়েছে, তো মাটি তো নাই, সাগর, নদী না, নদী না, নদী হলো তো সিম্পল ব্যাপার, সাগর যতদূর চোখ যায় পানি আর পানি আর পানি। বাপের লাশ কি করবে? কোন সন্তানের দিল চাইবে লাশটা ধরে পানিতে ফেলে দিতে? আপনি পারবেন? পারবেন নিজের বাপের লাশ ধরে পানিতে ফেলে দিতে? তারাও ভাবলো তাহলে লাশটা এক জায়গায় রেখে দেই, যেখানে মাটি পাবো, দ্বীপ পাবো, কোনো দ্বীপ টিপ পাবো, বাস সেখানেই গিয়ে আমরা দাফন করে দিব। কারণ মাটি ছাড়া আমার বাপরে এভাবে পানিতে ফেলে দেওয়া বিবিকে সায় দিচ্ছে না। এক জায়গায় নিয়ে লাশটা রেখে দিল, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, মাটি পায় না, সপ্তাহ পেরিয়ে গেল, মাটি পায় না। 10 দিন পর একটা দ্বীপের দেখা পেয়েছে, জাহাজ গিয়ে সেখানে তীরে ভিড়েছে। এরপর লাশের কাছে গিয়েছে, তাদের ধারণা ছিল গন্ধে মনে হয় ইতিমধ্যে অবস্থা খারাপ হবে, লাশও মনে হয় পচে গিয়েছে বা পচতে শুরু করে দিয়েছে। লাশের কাছে গিয়ে দূর থেকেই তার অনুভব করছে এমন খুশবু বের হচ্ছে যে খুশবু দুনিয়াতে কখনো তারা পায়নি। এরপর যখন কাফনটা উঠালো উপর থেকে, দেখলো চেহারা পচবে, শরীর পচবে দূরের কথা, এখনো লাশ পুরো তাজা আছে, চেহারার মধ্যে নূরানি হাসি লেগে আছে। আল্লাহর কাছে জান বেচলে ফজিলত কি হয় আল্লাহ দুনিয়াতেই দেখিয়ে দিলেন সন্তানদেরকে। এজন্য জান দিয়েছেন আল্লাহ, কিনতেও চান আল্লাহ। নবীর সাহাবীরা বাচ্চা বাচ্চা সাহাবী পর্যন্ত প্রতিযোগিতায় চলে আসতো। পায়ের উপর স্বাভাবিক ভর না দিয়ে পায়ের আঙ্গুলের উপর সামনের দিকে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করত, যাতে একটু লম্বা দেখা যায়। আল্লাহ নবী ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এমনকি এক পিচ্চি সাহাবীরা তো অনুমতি দিচ্ছেই না। নবী বলছে, আরে বেটা বালেগ হও, প্রাপ্তবয়স্ক হও, এরপর বলতে হবে না, আমরা এমনি নিয়ে যাব। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ দিল মানে না। আর আমার এলাকার ওই ছেলেটাকে নিলেন, আমারে কেন নিবেন না? ওর বয়স বেশি, তাতে কি? যুদ্ধে তো বয়স দরকার না, শক্তি দরকার। ওর চাইতে আমার শক্তি বেশি, আমি এটা প্রমাণ করব, আমাকে কুস্তি খেলার সুযোগ দেন। যদি হারি দ্বিতীয়বার রিকোয়েস্ট করব না, যদি জিতি ওরে নিলে আমারে কেন নিবেন না? এটা অযৌক্তিক হবে। আল্লাহ রাসূল মজা পেলেন, আচ্ছা তাই নাকি, তুমি কুস্তি খেলবা, ঠিক আছে যাও, কুস্তির অনুমতি দিলাম। সব সাহাবী অবাক, আরে দুনিয়ায় মানুষ ভাগতে চায়, আর আল্লাহর বান্দা বয়স হয় নাই তাও নিজের জান কোরবান করে দিতে চায়। কুস্তি শুরু হবে, ছোটটা গিয়ে আস্তে করে বড়টার কানে কানে বলছে, ভাই আমার তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, আমি জানি
তুমি শক্তি প্রয়োগ করলে আমি তোমার সাথে কুলিয়ে উঠতে পারবো না, কিন্তু দেখো নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন, তোমার কপাল তো খুলে গেছে। আর নবী একবার যাকে অনুমতি দেন তাকে আর রিজেক্ট করেন না। ভাই তোমার কপাল তো খুলে গেছে, একবার যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো তোমার কোনো লস হবে না, কিন্তু আমারও কপাল খুলে যাবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর কাছে নিজেদের জান বেঁচে দিব ইনশাআল্লাহ। এটা শুনে বড়টার দিল গলে গেল, বললো আচ্ছা ছোট তুই টেনশন করিস না, বাকিটা আমি বুঝে নেব। কুস্তি শুরু হলো। দুনিয়ার সবাই ভাবলো ছোটটা, কি লজ্জার কথা, ছোটটা বড়টারে হারিয়ে দিয়েছে নিজের শক্তিতে। আসলে নিজের শক্তিতে হারায় নাই, বড় সাহাবিটা স্যাক্রিফাইস করেছে, নিজেকে ছোট করেছে তার আরেকটা ভাইকেও সুযোগ করে দেবে বলে। তো এই ঘটনাগুলো বলা উদ্দেশ্য না, গল্প করা উদ্দেশ্য না, উদ্দেশ্য সির্ফ একটা, আমাদের সবারও এই ব্যবসার মানসিকতা লালন করা। আল্লাহ যদি জান কোরবান করেন আর কবুল করেন এটাকে সৌভাগ্য মনে করা, কবুল যদি না করেন এটার জন্য আরো পেরেশানি করতে থাকা। আল্লাহ না জানি কি পাপ করেছি, তুমি আমাকে তোমার পথে শাহাদাত দান করছো না, এভাবে ছটফট করতে থাকা। এই গুণটা যদি হাসিল করতে পারে উম্মত, ইনশাআল্লাহ পৃথিবীতে কেউ আমাদেরকে দমায় রাখতে পারবে না। বলবেন দলিল কি? এই দলিল শুনে আলোচনা শেষ। দলিল সুনান আবু দাউদ সহ একাধিক হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদে আছে, আল্লাহ রাসূল বলেন শীঘ্রই এমন সময় আসবে দুনিয়ার সব জাতি মিলে তোমাদের উপর এমন ভাবে, সব জাতি একদল আরেক দলকে ডেকে তোমাদের উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাবারের প্লেট পেলে ঝাঁপিয়ে পড়ে। মিলছে কি না? ইহুদিও ঝাঁপায় পড়ে, উগ্র হিন্দুত্ববাদীও ঝাঁপায় পড়ে, আরাকান আর্মি এগুলো কি উগ্র বুদ্ধিস্ট, এরাও আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। চাইনিজরা কি, এরাও উইঘুরের মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। সব দল বল মিলে একসাথে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। এক সাহাবী শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি বলেন? সবাই মিলে ঝাঁপায় পড়বে কেন? আমরা সংখ্যায় কম হব বলে, তাই না? আমরা ধীরে ধীরে কমে যাব আর সবাই গিলে খাবে এটা? হ্যাঁ, নবী বলেন আরে না, তোমরা হবা সংখ্যায় অনেক বেশি। কত বেশি দেখেন, নবী যখন চলে যান, ওই বিদায় হজের কথাই যদি ধরেন 1.25 লক্ষ, তাহলে সব মিলালে তো 2 লাখও ছিল না নবীর সাহাবী ওই সময়ে। অথচ আজকে এক নরসিংদীতে মুসলমান 2 লাখের বেশি আছে না? এক বাংলাদেশে মুসলমান 2 লাখের বেশি আছে না? সারা দুনিয়ায় 200 কোটি ছাড়িয়ে গেছে। তো সংখ্যা কমলো না বাড়লো? কত বাড়লো? লেকিন নবী বলেন সংখ্যায় বাড়বা, কিন্তু তোমরা হবা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। আল্লাহ তোমাদের দুশ্মনদের থেকে তোমাদের ভয় বের করে দেবেন, তোমাদের দিলের মধ্যে একটা রোগ ঢেলে দেবেন, যেই রোগের নাম হলো ওয়াহান। সেই ওয়াহান কি জিনিস? সাহাবীরা জিজ্ঞেস করলো। নবী বলেন ওয়াহান হলো 2 জিনিসের নাম। 1 নম্বরে হলো দুনিয়ার প্রেম, 2 নম্বরে হলো মরাকে অপছন্দ করা। তাহলে শাহাদাতকে ঘৃণা করা, শাহাদাতের আগ্রহ লালন না করা। এর কারণেই যে সব জাতি মিলে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এটা হাদিস দ্বারাই প্রমাণিত কিনা? নাকি এটা আমার বানানো থিওরি? নাকি হুজুরের ব্যক্তিগত ফতোয়াবাজি? না রে ভাই, এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং সকলে মিলে আসেন, প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ প্রাণ যেহেতু দিয়েছ একটা, সুযোগও একটা, এই সুযোগ আমি হাতছাড়া করতে রাজি না। হে আল্লাহ, যতদিন আমার ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত হকের পক্ষে বাতিলের বিপক্ষে তোমার সাথে ব্যবসা করার নিমিত্তে তোমার কাছে জান আর মাল বিক্রি করার লক্ষ্য নিয়ে আমার আমরণ লড়াই আর সংগ্রাম চলবে। সবাই মিলে যদি একসঙ্গে জাগতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ শীঘ্রই পরিবর্তন হবে। নাস্তিক যদি নাস্তিকতার কথা বলতে ভয় না পায়, হিন্দুত্ববাদী যদি হিন্দুত্ববাদের কথা বলতে ভয় না পায়, সেকুলার যদি সেকুলারিজমের কথা বলতে ভয় না পায়, আরে ভাই তুমি আল্লাহর বান্দা হয়ে, নবীর উম্মত হয়ে, দিলের মধ্যে দ্বীনের জজবা রেখে হক কথা বলতে কোন দুঃখে ভয় পাও? হায়াত যার হাতে, মওত তার হাতে, সবকিছু যখন আল্লাহর নিয়ন্ত্রণে, বাতিলের সামনে মাথা নত হবে কোন দুঃখে? সুতরাং একদিন বাঁচলেও সিংহের মতো বাঁচেন না, কারণ সিংহের মতো বাঁচে না, শিয়ালের মতো বাঁচেন, তাকদীর কিন্তু পরিবর্তন হবে না। সিংহের মতো বাঁচলেও ওই কয়দিনই বাঁচবেন, শিয়াল কুত্তার মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচবেন। সুতরাং সব যেহেতু নির্ধারিত, মাথা উঁচু করেই বাঁচবো ইনশাআল্লাহ। অন্যায়ের সামনে আপোষ করবেন, অন্যায়ের ব্যাপারে নীরব থাকবেন। হক কথা বলা শুধু হুজুরের দায়িত্ব,
সবার দায়িত্ব, সবাই মিলে একসঙ্গে জাগেন, সবাই মিলে ঐক্যবদ্ধ হন। আলহামদুলিল্লাহ দেশ পরিবর্তন হচ্ছে, যুব সমাজের মধ্যে আজীব জাগরণ শুরু হয়েছে। কলেজ ভার্সিটির ছেলেরা পর্যন্ত যেভাবে দুনিয়ার কাউকে ভয় না করে কালেমার পতাকা নিয়ে পর্যন্ত রাস্তায় বের হয়ে দ্বীনের পক্ষে স্লোগান দিতে শুরু করেছে, দিলে বড় আশা ইনশাআল্লাহ এই প্রজন্মের হাত ধরে শুধু ফ্যাসিবাদের পতন হবে তা না, এই প্রজন্মের হাত ধরেই বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর জন্য জান দিতে কোনো সমস্যা আছে? মায়ের কাছে ফিরে যেতে খারাপ লাগে না, তো মায়ের চাইতে বড় আপন যিনি তার কাছে ফিরে যেতে কোনো খারাপ লাগবে? আল্লাহ যদি ডাক দেয় আমি তো বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, তুমি আমার ডাক দিয়েছো, এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য কি হতে পারে? 10টা দোকান থাকতেও আমার থেকে মাল কিনতে চাচ্ছ, এই কপাল কি আর কয়জনের নসিবে জোটে? সুতরাং আল্লাহর কাছে জান বেচবেন, আল্লাহর কাছে মাল বেচবেন, আল্লাহর জন্য নিজের জান কোরবান করা মানসিকতা রাখবেন। সবাই যদি মরার জন্য ঐক্যবদ্ধ হন সবাই বেঁচে যাবেন, আর সবাই যদি বাঁচার জন্য ঐক্যবদ্ধ হন একজনও বাঁচতে পারবেন না, সবাই রে মেরে ছাড়বে। সুতরাং আসেন শাহাদাতের জন্য ঐক্যবদ্ধ হই, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব, কোরআনের বিশ্ব হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বিশেষভাবে ক্ষমাপ্রার্থী হযরত মাওলানা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেবের কাছে, হয়তো আমার কারণে তার কষ্ট হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ হযরত আসবেন, আলোচনা করবেন, আর সাখাওয়াত হোসেন রাজি সাহেবও শেষে আসবেন। আমরা সকলের বয়ান শুনে আখিরে মোনাজাত করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল